ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 97 পৃষ্ঠা নিজে করি 6.5। এখানে একের দাগের 5টি অঙ্ক রয়েছে, দুয়ের দাগের 5টি অঙ্ক রয়েছে, তিনের দাগের 5টি অঙ্ক রয়েছে, মোট 15টি অঙ্ক রয়েছে। মান নির্ণয় করব, আমরা মান বের করি। এই অঙ্কগুলো ভালো করে করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা খুবই উপকৃত হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে। বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখতে পারবে। আমি দেখো এখানে কি বলেছে, নিজে করি 6.5-এ একে বলেছে x = 5 হলে, মানে যেখানে এক্সের মান 5 আছে সেখানে 5 বসাবো, বসিয়ে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করব। 1 2 3 4 5 6 5টা পর্যন্ত অঙ্ক আছে, এই 5টি অঙ্ক করব। এই অঙ্ক করার আগে আমি তোমাদের বীজগাণিতিক কিছু নিয়মাবলী দেখাবো, সূত্রের নিয়মাবলী, কখন যোগ হয় কখন বিয়োগ হয়, তো সূত্র কি হয় সেটা আমি দেখাবো, তারপরে করব। চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি লিখেছি যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম। বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ কখন হবে একটু নিয়মটা ভালো করে জেনে নিলে সমস্ত ক্লাসে তোমরা সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে তোমরা বীজগণিতের কোনো অঙ্কের সমস্যা হবে না। দেখে নাও 1 2 3 4 করেছি। এই দেখো যোগ কখন হয়, দেখো 2a + 3a, দুটো যখন একই রকমের চিহ্ন হবে তখন যোগ হবে। দেখো এটা প্লাস এটা প্লাস, দুটো যোগ চিহ্ন রয়েছে, এটা অনেকে বলে দিবে যোগ হবে। দেখো এটা -5x² - 4x², দুটো মাইনাস আছে, অনেকে বলবে বিয়োগ হবে। না, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। দেখো দুটো একই রকমের চিহ্ন, +2a + 3a, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ 3 4 5, দেখো 5a। যোগ করার পরে কি চিহ্ন বসাবো এটাও জানতে হবে। যোগ করার পরে আমাদের চিহ্ন বসবে বড়টার বাম দিকে যা চিহ্ন রয়েছে। দেখো 2a আর 3a, এর মধ্যে বড়কে 3a, তাহলে 3-এর বাম দিকে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন বসেছে। তাহলে কি বললাম, আবার বলছি, যোগ করার পরে বড়টার বাম দিকের চিহ্ন, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। তাহলে যোগ করলাম, যোগ করার পরে বড়টার বাম দিকে চিহ্ন বসালাম। দেখো নেক্সট 2-এর দাগে -5x² - 4x², দুটো একই রকমের চিহ্ন রয়েছে, তাহলে দুটো একই রকমের চিহ্ন মানে আমি বলেছি যোগ হবে। 5 আর 4 যোগ করো, 4 5 6 7 8 9, 9x²। চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, 4 আর 5-এর বড় 5, 5-এর বাম দিকে মাইনাস মাইনাস বসিয়েছি। নেক্সট 3-এর দাগে দুটো দু রকমের চিহ্ন, বিয়োগ হবে। দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয়, -9b + 3b, 9b থেকে 3b বাদ দাও, 3 4 5 6 7 8 9, 6 হলো, তাহলে 6b। তাহলে চিহ্ন কি বসবে, 3 আর 9 বড়কে, বড় 9, 9-এর বাম দিকে কি চিহ্ন, মাইনাস, মাইনাস চিহ্ন বসিয়েছি। তাহলে বড়টার বাম দিকের চিহ্ন নিশ্চয়ই বুঝতে পারছো। এইগুলো বুঝতে না পারলে অঙ্ক করতে পারবে না। দেখো +7c - 4c, দুটো দু রকমের চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ হবে দুটো দু রকমের চিহ্ন হলে। 7 থেকে 4 বাদ দাও, 4 5 6 7, তাহলে 3 হলো। দেখো 3c, c আছে এই জন্য বসালাম। তাহলে চিহ্ন কি বসবে, 4 আর 7 বড়কে, বড় 7, তাহলে বড়টার বাম দিকের চিহ্ন প্লাস আছে, প্লাস বসিয়েছি। এরপরে দেখো গুণ ও ভাগের নিয়ম। গুণ ভাগের নিয়মও ভালো করে জানতে হবে। গুণ ভাগের ক্ষেত্রে চিহ্নের আছে, দেখে নাও 1 2 3 4, দেখো মাইনাসে মাইনাসে গুণ বা ভাগ করলে কি হয়, মাইনাসে মাইনাসে গুণ বা ভাগ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়। এটা মনে রাখবে কি করে, এর মনে রাখার সহজ নিয়ম, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে বা প্লাস হবে। দেখো দুটো একই রকমের চিহ্ন, মাইনাস মাইনাস প্লাস হয়েছে, দুটো একই রকমের চিহ্ন প্লাস, দেখো প্লাসে প্লাসে প্লাস হয়েছে, দুটো একই রকমের চিহ্ন। আর দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে। দেখো দুটো দু রকমের চিহ্ন, মাইনাস হয়েছে
মাইনাস প্লাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, মাইনাস হয়েছে প্লাস মাইনাসে মাইনাস। এইবারে এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, দেখে নাও। মাইনাসে মাইনাসে প্লাস, দেখে নাও মাইনাস 2y স্কোয়ার ইন্টু মানে গুণ চিহ্ন মাইনাস 3y কিউব সমান, দেখো মাইনাসে মাইনাসে গুণ করতে প্লাস হলো, দেখো সংখ্যায় সংখ্যায় গুণ করে, একে সহগ বলা হয় ওয়াইয়ের, তাহলে 3 দুগুণে 6। এইবার দেখো এই যে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, একে বলা হয় পাওয়ার বা ঘাত। 2 আর 3 একে বলা হয় পাওয়ার বা ঘাত। গুণের সময় পাওয়ারের যোগ হয়, মনে রাখো গুণের সময় পাওয়ারের যোগ হয়। তাহলে 2 আর 3 যোগ করো, 2 3 4 5, তাহলে যোগ করতে 5 হলো। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 3 6, ওয়াই বসিয়ে দিলাম, 2 আর 3 যোগ করতে 5 হয়ে গেল। এইবারে ভাগ করছি, দেখো 6a টু দি পাওয়ার 5, এইটা ভাগ চিহ্ন, 3a স্কোয়ার ভাগ করবো, দেখো 6কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 দুগুণে 6, 2 এ বসলো, ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়। দেখো 5 থেকে 2 বাদ, মানে কি হবে 2 থেকে 5, দেখো 2 3 4 5, 3 দেখেছো 3। তাহলে একটা কথা ভালো করে মনে রাখো, নাহলে কোনো অঙ্ক করতে পারবে না। গুণের সময় পাওয়ারের যোগ, ভাগের সময় বড়টা থেকে ছোটটার বিয়োগ, তাহলে বিয়োগ করলাম। এরপরে নেক্সট দেখে নাও, 2 এর দাগে প্লাসে প্লাসে প্লাস, দেখো প্লাস 3x স্কোয়ার ইন্টু প্লাস 2x, দেখো প্লাসে প্লাসে প্লাস হলো, 3 দুগুণে 6 হলো, এক্স স্কোয়ার আর এক্স, এখানে 2 রয়েছে, এখানে কিছু না মানে 1 আছে, 2 আর 1 যোগ করলে 3 হয়, গুণের সময় পাওয়ারের যোগ। নেক্সট দেখে নাও 3 এর দাগে মাইনাস প্লাসে মাইনাস হয়, দেখো মাইনাস 5b স্কোয়ার ইন্টু প্লাস 6x বি কিউব সমান, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, মাইনাস হলো, বি বসে, দেখো 5 6 30 হলো, বি বসালাম। গুণের সময় পাওয়ারের যোগ, 2 আর 3 আছে, 3 আর 2 যোগ করে 3 4 5 বসিয়ে দিলাম। এরপরে নেক্সট 4 এর দাগে প্লাসে আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়, দেখো 4 এর দিকে প্লাস 9, কারণ দুটো দু রকমের চিহ্ন মাইনাস হবে, দুটো দু রকমের চিহ্ন মাইনাস, প্লাস 9x কিউব প্লাস 3x স্কোয়ার সমান, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 9 3 27, x বসালাম, গুণের সময় পাওয়ারের যোগ, 3 আর 2 যোগ করলে 5 হয়। এই হয়ে গেল তোমাদের নিয়ম। এরপরে আমি তোমাদের অঙ্ক চলো করে দিচ্ছি, অঙ্ক দেখে নাও নিজে করি। 6.5, 1 এর দাগে 5টা অঙ্ক আছে, প্রত্যেক সময় 1 এর দাগের সময় x = 5 হলে এইটার মান বের করব, x = 5 হলে এইটার মান বের করব, এটার মান বের করব, এটার মান সব x = 5। তাহলে আমি চলো করে নিচ্ছি, দেখে নাও আমি লিখে দিয়েছি। কি লিখেছি উপরে পড়ে নাও, গণিত প্রভা সপ্তম শ্রেণী নিজে করি 6.5, পেজ নম্বর 97, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। 1 এর দাগে আমি লিখছি, দেখো x = 5, তোমরা এটা তোলার দরকার নেই, তোমরা কি করবে 1 এর দাগে তুলবে, 1 এর দাগের রোমান হরফে 1, 6x + 11 বুঝে নাও। দেখে নাও এইটা 6x কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা সমান দিলাম 6 × x + 11, দেখো এইটা গুণ অবস্থায় আছে, তাহলে সমান 6 × x এর মান কত, দেখো x = 5, যেখানে x আছে ওখানে 5 বসিয়ে দাও, দেখো x এর পরিবর্তে এইটার পরিবর্তে 5 বসিয়ে দিলাম, তারপর প্লাস 11। এইবারে গুণের কাজ আগে হবে, 6 আর 5, তাহলে 6 5 30 যুক্ত 11 সমান, দেখো এটা কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে দেখো এরকম রাফ করো, তাহলে প্লাস 30 প্লাস 11 দুটোই যোগ চিহ্ন, আমি একটু আগে দেখিয়ে গেছি যে দুটোই যোগ চিহ্ন একই রকমের চিহ্ন হলে যোগ হবে, তাহলে 30 আর 11 যোগ করো, 0 আর 1 যোগ করলে 1, 3 আর 1 যোগ করলে 4, চিহ্ন কি বসবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা কত 30, তার বাম দিকে প্লাস আছে প্লাস, তাহলে দেখো এখানে প্লাস চিহ্ন আমরা দিতে পারি নাও দিতে পারি, না দিলে স্যার বুঝে নেবেন বা আমরা বুঝে নেব এখানে প্লাস রয়েছে, আর দিলেও কোনো সমস্যা নেই। তাহলে 41 অ্যান্সার আমরা এরকম বসিয়ে দিলাম।
নেক্সট রোমান হরফে 2 অঙ্ক তুলে নিচ্ছি, দেখে নাও। x/5 প্লাস 2, তাহলে সমান এক্সের মান কত? দেখো সমস্ত বলেছি x = 5, তাহলে x যেখানে আছে এখানে 5 বসাবো। দেখে নাও 5 উপরে x 5 বাই নিচে রয়েছে 5 প্লাস 2 সমান, দেখো 5কে 5 দিয়ে ভাগ করো, দেখে নাও কেটে দাও, 5 একে 5, তাহলে কত হলো 1 প্লাস 2 সমান, দেখো এটা কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস 1 আর প্লাস 2 2 দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে 2 একে 3, চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা 2 তার বাম দিকে প্লাস, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম +3। আমরা +3 না বসালে স্যার বুঝে নেবেন +3 রয়েছে, বা তোমরা যদি বসিয়ে দাও এই রকম কোনো ক্ষতি নেই, নাম্বার অবশ্যই দেবে। এরপরে দেখো নেক্সট আমি 3-এর দাগে রোমান হরফে 3 তুলছি, দেখে নাও x² প্লাস 2x - 1, তাহলে এখানেও x = 5, তাহলে যেখানে x আছে সেখানে 5 বসাবো। দেখো এক্সের জায়গায় 5 বসালাম, তার স্কোয়ার, দেখে নাও এটা হোল স্কোয়ার করে দিলাম। দেখো প্লাস এটা কি অবস্থায় 2x, 2 হচ্ছে গুণ অবস্থায়, এইরকম গুণ চিহ্ন দিলাম, এক্সের মান কত 5, তাহলে 5 বসিয়ে দিলাম -1। এরপরে চলো সমাধান করো, 5 স্কোয়ার মানে 5কে 5 দিয়ে গুণ, দেখে নাও 5কে 5 দিয়ে গুণ, তাহলে 5 5-এ 25 হলো, তাহলে কিছু চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, তাহলে +25। এবার দেখো এখানে প্লাস আর এখানে 5-এর বাম দিকে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 আর 2 গুণ করো, 5 দুগুণে 10 বিয়োগ 1 সমান, এইবারে দেখো 25 আর 10 যোগ করো, কারণ এটাও যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন, তাহলে 25 আর 10 যোগ করলে 5 আর 3 চিহ্ন কি হবে? বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা 25, তাহলে প্লাস হলো, তাহলে +25 35, +35 আমরা প্লাস দিলাম না, প্রথমের দিকে দিতে নেই, -1। দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে, +35 -1, দুটো দু রকমের চিহ্ন হলে আমি একটু আগে পড়িয়ে গেছি যে দেখিয়ে গেছি বিয়োগ হয়, 5 থেকে 1 বাদ দাও তাহলে হবে 4, 3 নেমে গেল, চিহ্ন কি হবে? বড়টার বাম দিকের চিহ্ন, 1 আর 35 বড়, তার বাম দিকে প্লাস, প্লাস চিহ্ন, তাহলে সমান আমরা এখানে 34 প্লাস চিহ্ন দিতে পারি আবার নাও দিতে পারি, এরকম না দিলেও হবে, তাহলে এইরকম করে আমরা লিখে দিলাম অ্যান্সার। নেক্সট 4-এর দাগের অঙ্ক দেখে নাও, আমি তুলছি। 4-এর দাগে রয়েছে x³ + 8, তাহলে x³ + 8, এক্সের মান সেই 5, সেই যে 5 রয়েছে x = মানে এর 5টা অঙ্ক হয়, দেখে নাও এখানে 5টা অঙ্ক, এক্সের মান 5 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি, মানে প্রত্যেকটা 1 2 3 4 5 প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা 5 বসাবো, 2-এর ক্ষেত্রে আলাদা বসাবো, তাহলে দেখো 5, তাহলে x = 5, তাহলে যেখানে x³ আছে ওখানে বসাবো কত 5, দেখো 5-এর মাথায় আমরা বসাবো কিউব +8। এইবারে দেখে নাও 5-এর কিউব মানে 5কে 3 বার গুণ, দেখে নাও 5কে 5 দিয়ে গুণ, 5 3 5 5 25, আবার তাকে 5 দিয়ে গুণ, দেখো 5 5 25 দুবার হলো, আবার একবার, 5 5 25, হাতে রইল 2, 5 দুগুণে 10, হাত যোগ করলে 10 11 12, তাহলে কত হলো 125, তাহলে প্রথমে বসিয়ে দিলাম 125 + 8, দেখো 125 এটাও যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন, তাহলে 125-এর সঙ্গে 8 যোগ করব, দুটোই যোগ চিহ্ন যোগ হয়ে যাবে, 8 আর 5 8 9 10 11 12 13, 13 3 বসলো, হাতে রইল 1, 2 আর 1-এ 3 আর 1, তাহলে কত হলো 133, তাহলে 133 আমরা এইরকম করে অ্যান্সার লিখে দিলাম। নেক্সট এই 1-এর দাগে 5-এর লাস্ট অঙ্ক কি রয়েছে? 10 - x, তাহলে এক্সের মান 5, তাহলে সমান দেখো 10 বিয়োগ এক্সের মান 5, তাহলে 5 বসিয়ে দিচ্ছি, ওই দেখে নাও এক্সের মান 5 রয়েছে, তাহলে এখানে আমি বসিয়ে দিলাম 5। এইবার দেখো 10টা হচ্ছে কি কিছু চিহ্ন নেই মানে প্লাস আর -5, যোগ হবে না বিয়োগ হবে, দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে, কারণ এটা প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন, 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, 5 হলো, তাহলে 5 যে হলো
চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন বড়কে 10, তার বাম দিকে প্লাস, 5 আর 10-এর বড় 10, 10-এর প্লাস, প্রথমে আমরা প্লাস নাও দিতে পারি, শুধু 5 লিখে দিয়ে আমরা এরকম অ্যান্সার বলে লিখে দিলাম, এইরকম দাগ টেনে দিলাম। দেখে নাও এবার 2-এর দাগে কি বলেছে। এইবারে 2-এর দাগে দেখো বলেছে y = -3, যেখানে যেখানে y বসানো আছে সেখানে আমরা -3 বসাবো, দিয়ে আমরা গণিত করব। চলো দেখে নাও 2-এর দাগের রোমান হরফের 1, দেখো y = -3 আছে, তাহলে আমি 1-এর দাগে তুলছি কি y + 5 হোল ডিভাইডেড বাই 4, y + 5কে 4 দিয়ে ভাগ, দেখো সমান, যেখানে y আছে সেখানে -3 বসাবো, দেখো এই y এর জায়গায় বসাচ্ছি -3, তারপরে আছে +5 বাই, এইটাকে বাই, ভাগকে বলা হয় বাই, বাই কত করব 4 সমান। এইবারে দেখে নাও যেই নিয়ম শেখানো হয়েছে, -3 আর +5, প্লাসটাকে উপরে দাও, -3টাকে নিচে দাও, তাহলে যোগ হবে না বিয়োগ হবে। আমি বলেছি যোগ হবে দুটো যদি দু রকমের চিহ্ন হয়, বিয়োগ হবে, দেখো দুটো দু রকমের চিহ্ন, তাহলে 5 আর +5 -3 দুটো দু রকমের চিহ্ন হচ্ছে, বিয়োগ হবে, বিয়োগ 5 থেকে 3 বাদ দাও, 3 4 5 কত হলো 2 হলো, চিহ্ন হবে 3 আর 5 বড়কে, বড়টা 5 তার বাম দিকে +2, দেখো তাহলে কি হয়ে গেল +2, আমরা চিহ্ন দিলাম না, আর নিচে দেখো 4। এইবারে কাটাকাটি করব, 4 আর 2 রয়েছে, 2 দিয়ে কাটবো, দেখো 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে সমান কত হলো 1-এর নিচে 2, এইটা আমরা লিখে দিলাম অ্যান্সার। নেক্সট 2-এর দাগে, এইবারে দেখে নাও রোমান হরফে 2, আমি অঙ্ক তুলে নিচ্ছি, কি রয়েছে দেখে নাও, রয়েছে 5 - y, তাহলে সমান দেখো 5, মাইনাস চিহ্ন ছিল মাইনাস বসালাম, y এর মান কত -3, তাহলে এই যে y এর মান -3, তাহলে আমরা এই রকম গুণ চিহ্ন দিয়ে -3 বসিয়ে দিলাম। এইবারে দেখে নাও 5 বসালাম, মাইনাস দিয়ে গুণ হবে, এই মাইনাস দিয়ে আমি বলেছি দুটো একই রকমের চিহ্ন গুণ হলে প্লাস হয়ে যায়, দেখো মাইনাসে মাইনাস দুটো একই রকমের চিহ্ন, তাহলে +3 হয়ে গেল, দেখো এটা কিছু চিহ্ন নেই মানে প্লাস, দেখো +5 এখানে +3, কী হবে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে, 5 আর 3 যোগ করো, 3 4 5 6 7 8, তাহলে 8 হলো, চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, তাহলে বড়টা 5 তার বাম দিকে প্লাস, তাহলে +8, আমরা চিহ্ন না দিলে বুঝে যাবেন যে স্যার এখানে প্লাস রয়েছে, তাহলে এই করে আমরা লিখে দিলাম অ্যান্সার। এরপর দেখো 3-এর দাগে রোমান হরফের 3, রোমান হরফের 3-এ আমি অঙ্কটা তুলে নিচ্ছি, রোমান হরফের 3, দেখো y + 8 আছে, সমান দেখো y এর মান কত আছে, y এর মান দেখো -3, তাহলে y এর জায়গায় আমরা -3 বসিয়ে দিলাম, +8, এইবারে কি হবে দেখো +8 -3, দেখো +8 -3 দুটো দু রকমের চিহ্ন, তাহলে দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয়, 8 থেকে 3 বাদ দাও, 3 মুখে বলো, 3 4 5 6 7 8, তাহলে কত হলো 5 হলো, চিহ্ন কি হবে বড়টার বাম দিকের চিহ্ন বড় 8, তার বাম দিকে প্লাস চিহ্ন, তাহলে আমরা প্লাস না দিলে স্যার বুঝে যাবেন প্লাস রয়েছে, 5 বসিয়ে দিলাম, দিয়ে আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম। নেক্সট দেখো 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, 4-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও, y² + 2y + 3 রয়েছে, সমান দেখো y² মান কি -3, y এর জায়গায় লিখবো -3 এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু, এইটা ইন্টু অবস্থা, y মানে -3 + 3, সমান দেখো -3² মানে -3কে -3 দিয়ে গুণ, দেখে নাও -3কে -3 দিয়ে গুণ করব, তাহলে -3কে -3 দিয়ে গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, কারণ দুটো একই রকমের চিহ্ন, 3 3 গুণ করলে 3 3 9 +9 হলো, তাহলে আমরা এখানে বসালাম +9। এবার দেখো প্লাস আর মাইনাস, তাহলে প্লাস মাইনাস দুটো দু রকমের চিহ্ন, মাইনাস হবে, তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে -6, তাহলে -6 হয়ে গেল, তাহলে -6 বসালাম, আর এটা +3। এইবারে এই দেখো +9 -6, +9 -6 দুটো দু রকমের চিহ্ন, বিয়োগ হবে,
দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয় বলেছি। 9 থেকে 6 বাদ দাও, 6 7 8 9, কত হবে? 3 হবে। চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা 9, তার বাম দিকে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এরপর দেখো তাহলে +3 হলো, এখানে +3, আবার +3, এটা বসালাম। দুটো একই রকমের চিহ্ন, +3 দুটো একই রকমের চিহ্ন হলে কি বলেছি? যোগ হবে। 3 3 6 হলো, চিহ্ন যেটা আরও বসাও, দুটোই তো সমান প্লাস, তাহলে প্লাস চিহ্ন আমরা দেবো না, বা দিলেও কোনো ক্ষতি নেই। +6 অ্যান্সার আমাদের বলে লিখে দিলাম। নেক্সট এই 2-এর দাগের নেক্সট লাস্ট দাগের অঙ্ক 5-এর দাগ। দেখো 5-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। কি রয়েছে? y³ - 1, এই অঙ্কটাকে আমরা করব। দেখে নাও আমি y³ - 1 তুলে নিয়েছি, তাহলে সমান দেখো y³ y এর মান কত? এই যে আগে প্রথমে তুলেছিলাম, দেখে নাও -y, y = -3, তাহলে এই y এর জায়গায় বসাবো -3 এর কিউব আর -1, এই বসিয়ে দিলাম। সমান দেখো -3 কে 3 বার গুণ করব, দেখো -3 -3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 = 9, আবার দেখো -3, তাহলে 3 বার হবে, 1 2 3, মাইনাসে প্লাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, 9 3 27, তাহলে -27 বসাবো, তাহলে -27 আর -1 সমান -27 আর -1, দেখো কি হবে? দুটো একই রকমের চিহ্ন যোগ হবে, 7 আর 1 8, 2 নেমে গেল, চিহ্ন হবে বড়টা 1 আর 28, 27 বড়র বাম দিকে, 27 বাম দিকে মাইনাস চিহ্ন, মানে বড়টার বাম দিকে যা চিহ্ন থাকবে সেটাই, তাহলে -28 আমরা এরকম লিখে দিলাম অ্যান্সার। এইটা হচ্ছে হয়ে গেল। এইবারে দেখো আমরা অঙ্ক করব 3-এর দাগের অঙ্ক। দেখে নাও 3-এর দাগে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান খুঁজি যখন x = 2 আর y = -1। দেখে নাও যেখানে x = 2 আর y = -1, যেখানে x থাকবে x, সেখানে 2 বসাবো 2, আর যেখানে y থাকবে সেখানে -1 বসাবো। পরে আমাদের 5টা অঙ্ক করব। দেখো 1-এর দাগের অঙ্ক তুলছি রোমান হরফে, এটা হচ্ছে 3-এর দাগের 1, তাহলে 3-এর দাগের 1 রোমান হরফে, 3-এর দাগের 1 রোমান হরফে আছে 2x + 7y, তাহলে এইটাকে আমরা করব। দেখো যেখানে x আছে সেখানে 2 বসাবো, যেখানে y আছে -1 বসাবো। চলো সমান, এটা কি অবস্থায়? গুণ অবস্থায়, তাহলে 2 গুণকে দেখো এইরকম না করে ফুটকি দিলেও গুণ বুঝায়, এইরকম একটা দশমিক বিন্দুর মতো বসিয়ে দিলে গুণ চিহ্ন বলা হয়। তাহলে x এর মান কত? 2, দেখো 2 বসিয়ে দিলাম, প্লাস 7 × y এর মান কত? -1, দেখো -1 বসিয়ে দিলাম, সমান গুণ করো, 2 2 4, মাইনাসে প্লাসে প্লাসে প্লাস চিহ্ন দিলাম না, এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 7 একে 7 সমান, এখানে দেখো প্লাস চিহ্ন আছে, দুটো দু রকমের চিহ্ন, কি হবে? বিয়োগ হবে, -7 থেকে +4, আমি বলেছি আগেই দেখিয়েছি দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয়। 7 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 3, চিহ্ন কি হবে? বড়টার বাম দিকের চিহ্ন, 4 আর 7-এর বড়কে 7, 7-এর বাম দিকে মাইনাস, তাহলে -3 হয়ে গেল অ্যান্সার। 1-এর দাগে 3-এর 1 -3 উত্তর। 2-এর দাগে তুলে নিচ্ছি, দেখে নাও 2-এর দাগে কি রয়েছে? দেখে নাও 2-এর দাগে রয়েছে x² + y², তাহলে x² + y², x এর মান কত বলেছে? 2, তাহলে দেখো সমান, x এর জায়গায় লিখছি 2 তার স্কোয়ার, প্লাস y² এর জায়গায় কত? -1, দেখো y এর জায়গায় -1 বসেছি, তার স্কোয়ার আছে, স্কোয়ার বসালাম, সমান 2কে 2 দিয়ে গুণ, দেখো রাফে করছি, 2কে 2 দিয়ে গুণ, 2 2 × 4, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিলাম না প্রথমে হলে দেওয়ার দরকার নেই, প্রথমে ফার্স্ট, কিন্তু মাঝে বা শেষের দিকে অবশ্যই দিতে হবে। এইবারে দেখো এই প্লাসটা আছে, প্লাসটা থাক, দেখো মাইনাসকে 2 বার গুণ করো, -1 কি চিহ্ন হবে? মাইনাসে মাইনাসে একই রকমের চিহ্ন হলে প্লাস হয়, 1 একে 1, দেখো এই প্লাস আর এই প্লাস গুণ করলে কি প্লাসে প্লাসে প্লাস, তাহলে 1 1 হলো 1। এইবার দেখো +4, এটা হচ্ছে কিছু চিহ্ন নয়, +4 আর এটা +1, দুটো কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, কারণ দুটো যোগ চিহ্ন, দুটো একই রকমের চিহ্ন, 4 আর 1
5 হলো, চিহ্ন কী হবে, বড়টার বাম দিকে চিহ্ন বড় 4, তার বাম দিকে প্লাস, প্লাস বসে গেল, তাহলে সমান হলো প্লাস আমরা না দিলে এমনি বসিয়ে দিতে পারি বা +5 এরকম বসাতে পারি। এইরকম করে আমরা লিখে দিলাম অ্যান্সার। নেক্সট 3-এর দাগের অঙ্ক দেখে নাও। 3-এর দাগের অঙ্ক কি রয়েছে? 3-এর দাগে রয়েছে x² + 7xy + y²। 3-এর দাগে এইবারে দেখো এক্স এর মান কি 2, তাহলে সমান দেখো 2-এর আমরা হোল স্কোয়ার প্লাস 7, এক্স এর মান কত 2, তাহলে দেখো গুণিতক 2, আবার ওয়াই গুণ অবস্থা, গুণিতক ওয়াই মানে মাইনাস, এটা দেখো এটা -1 প্লাস y² মানে -1 স্কোয়ার। তাহলে এটাকে সমাধান করব, দেখে নাও। এইটাকে যদি আমরা সমাধান করি কি হবে, আমরা এইটাকে সমাধান করছি 2কে 2 দিয়ে গুণ, তাহলে দেখো 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, এটাও প্লাস মানে কিছু নেই মানে প্লাস প্লাস, তাহলে প্লাস হলো, তাহলে 4 বসিয়ে দিলাম। এইবার দেখো প্লাসে মাইনাস, এখানে ছিল প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14, 14 একে 14। এইবার দেখো এখানে প্লাস আছে 1² তাহলে -1কে -1 দিয়ে দুবার গুণ করো, তাহলে -1কে -1 দিয়ে গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কারণ দুটো একই রকমের চিহ্ন, 1 একে 1, তাহলে এইটার কাজ হয়ে গেল। তাহলে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাস চিহ্ন 1² মানে 1 হলো। এইবারে দেখো 4 + 4 এটা -14, তাহলে -14 + 4 কি হবে, দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে, তাহলে 4 আর 4 বিয়োগ করলে 0, 1 নেমে গেল, চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন বড় 14, তার বাম দিকে মাইনাস, -10 হলো, তাহলে -10 আর +1। এইবার দেখো -10 +1, দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে, 10 থেকে 1 বাদ দাও 9 হবে, বড়কে 10, 10-এর বাম দিকে -9, তাহলে -9 এইরকম আমরা লিখে দিলাম অ্যান্সার। এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট চলো 4-এর দাগের অঙ্ক দেখে নিই। দেখে নাও আমি তুলে নিয়েছি 4-এর দাগে x³ - 8y³ x = y = -1, তাহলে সমান দেখো x এর মান কত 2, তাহলে 2 বসালাম, x এর জায়গায় তার কিউব করে দাও, কিউব -8 × y³ y মানে -1 তার কিউব সমান দেখো 2কে আমরা 3 বার গুণ করব, দেখো 2 × 2, তাহলে 2 দুগুণে 4, তাকে আবার গুণ করব 2 দিয়ে, 4 দুগুণে 8, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাস কত হলো 8। এইবার দেখো এই যে -8, 1-এর কিউব, 1-এর -1 এর কিউব, 1কে 3 বার গুণ কর, দেখো -1 -1 দেখো 1 একে 1 1 একে 1 1 হলো, মাইনাসে মাইনাসে দুটো একই রকমের চিহ্ন প্লাস হলো, প্লাস আর মাইনাসে দুটো দু রকমের চিহ্ন মাইনাস হলো, -1, আর এখানে দেখো -8 আছে, এটা গুণ, তাহলে -8 দিয়ে গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, 8 একে 8, দেখো +8 হয়ে গেল, তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি +8 সমান দেখো +8 +8, তাহলে +8 দুটো একই রকমের চিহ্ন যোগ হবে, 8 8 16, যোগ যে কোনো একটা চিহ্ন বসিয়ে দাও 16, আমরা না চিহ্ন বসালে এখানে স্যার বুঝে নেবেন প্লাস আছে, তাহলে +16 অ্যান্সার হয়ে গেল। নেক্সট অ্যান্ড লাস্ট দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক দেখো, 5-এর দাগের করে নিচ্ছি। লাস্ট অঙ্কটি কি রয়েছে তুলে নিচ্ছি, দেখে নাও, x/9 + y/4, তাহলে আমি কি বলেছি, x = 2 আর y = -1 আছে, তাহলে যেখানে x আছে সেখানে 2 বসাবো, দেখো সমান এই x এর জায়গায় 2, তার নিচের জায়গায় 9, প্লাস y এর জায়গায় -1 আর নিচে হচ্ছে 4। এইবারে দেখে নাও 2-এর নিচে 9, এই মাইনাসে প্লাসে গুণ করে দাও, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে 1-এর নিচে 4। এইবারে আমরা সেই 6-এর দিকে চলে যাওয়া, ভগ্নাংশের যোগ বিয়োগ, 9 আর 4 যোগ বিয়োগ করলে লসাগু, 9 আর 4 লসাগু যাবে না, তাহলে 9 আর 4 লসাগু না গেলে কী হবে, গুণ হয়ে যাবে, তাহলে 9 4 36 হয়ে গেল, তাহলে 9 4 36 আমি নিচে বসিয়ে দিলাম, এই 36কে 9 দিয়ে ভাগ করো, দেখো 36কে আমি 9 দিয়ে ভাগ করছি, এই 9, তাহলে কত হবে ভাগফল, 9 4 36, তাহলে 4 হলো, এই 4-এর সঙ্গে 2-এর গুণ, তাহলে 2 × 4 বিয়োগ চিহ্ন 1 × 36কে
4 দিয়ে ভাগ করো, দেখো 36কে আমি 4 দিয়ে ভাগ করছি, 4 9 36, বিয়োগ করতে 0 9 হলো, 9-এর সঙ্গে 1-এর গুণ, 1 গুণিতক 9, তাহলে সমান দেখো 4 দুগুণে 8 প্লাস, আর এটা এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 9, 9-কে 9, আর নিচে হলো 36 সমান দেখো -9 বড়, +8 ছোট, দুটো দু রকমের চিহ্ন কী হবে? বিয়োগ হবে। বলেছি দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয়। 9 থেকে 8 বাদ দাও, 8 9 1, চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, 8 আর 9-এর বড়কে 9 বড়, তার বাম দিকে মাইনাস, -1, তাহলে -1 উপরে বসলো, নিচে বসলো 36। এই রকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম, দাগ টেনে দিলাম। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো, কারণ আমি এইরকমভাবে যখন তোমাদের ম্যাথ বা অন্যান্য কোনো সাবজেক্টের ভিডিও দেব তোমাদের কাছে কিন্তু আগেই পৌঁছে যাবে, এবং তোমরা সেগুলো দেখে ভালোভাবে নাম্বার পাবে। এবারে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, 89% নাম্বার পেয়ে স্টার পেয়ে বেরিয়েছে, গণিতে পেয়েছে 99 মাধ্যমিকে। এই জন্য বলছি ভালোভাবে এই চ্যানেল দেখতে থাকো আর নাম্বার পেতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।